আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা হলো বাংলাদেশের জন্ম নিবন্ধন কার্ড নিয়ে। সালটা ছিল 2006 সাল, যখন ক্লাস 9-এ পড়ি। ওই সময় জন্ম নিবন্ধন কার্ড শুরু হয়। তো প্রথম জন্ম নিবন্ধন কার্ড তৈরি করা হলো হাতে লিখে। ওই সময় যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম, ওই প্রতিষ্ঠানের শিক্ষক হাতে লিখে জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করেছিল। ঠিক তার এক বছর পরে 2007 সালে এই জন্ম নিবন্ধন কার্ডকে, হাতে লেখা কার্ডকে বাতিল ঘোষণা করা হলো। বাতিল ঘোষণা করে ওই কার্ডকে কী করা হলো, অনলাইন করে কম্পিউটারে প্রিন্ট করা হলো। প্রতি নাগরিকের কাছে জন্ম নিবন্ধন কার্ডের এই অনলাইন খরচ হিসাবে 50 টাকা করে ধার্য করা হয়েছিল। ঠিক এর কিছুদিন পরে, 2-4 বছর পরে গিয়ে এই জন্ম নিবন্ধন কার্ডকে ডিজিটাল করা হলো। ওই সময় ডিজিটাল করাটা হলো এরকম যে সাদা চলবে না, তখন রঙিন করা হলো। রঙিন পেজ করা হলো, এটাকে ডিজিটালে করা হলো। ওই সময় জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন খরচ ইউনিয়ন কাউন্সিল থেকে কম্পিউটার অপারেটর যে আছে, সে 200-250 এক একজনের কাছ থেকে এক এক রকম নিল আর কি। যাক, ভালো কথা। এরপরে আর জন্ম নিবন্ধন কার্ড করা হয় নাই। বেশ কিছুদিন চলে গেল, অতিবাহিত হওয়ার পরে এবার কি হলো, ডিজিটাল নতুন করে আবারও ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড বাংলাদেশে চালু হলো। যা আগের জন্ম নিবন্ধন কার্ড আর চলবে না, এখন ডিজিটাল কার্ড করতে হবে। ডিজিটাল কার্ডটা কি, বাংলার সাথে ইংরেজি যোগ হবে, বাংলা ইংরেজি মিলিয়ে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড। আলহামদুলিল্লাহ, ভালো। এই জন্ম নিবন্ধন কার্ডের খরচ 200 থেকে 250 টাকা। বেশ ভালো কথা। তো চিন্তা করলাম, জন্ম নিবন্ধন কার্ড আর কি হবে, কারণ ভোটার আইডি কার্ড হয়ে গেছে ইতিমধ্যে। তারপরে এই ভোটার আইডি কার্ডকে আবার স্মার্ট কার্ডে পরিণত করা হলো, সেটাও পেলাম হাতে। তো এরপরে ছেলের জন্ম নিবন্ধন কার্ড করব। ছেলের জন্ম নিবন্ধন কার্ড যখন করতে যাই, ইউনিয়ন পরিষদ থেকে জানালো যে ডিজিটাল করা যাবে না। ডিজিটাল করতে হলে বাপ মায়েরটা আগে ডিজিটাল হওয়া লাগবে, তারপরে সন্তানদের ডিজিটাল হবে। ওই সময় তাড়াহুড়ো করে ছেলের জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করা হয় নাই। একটা জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করে নিলাম, 250 টাকা খরচ হল। এরপরে স্কুলে যখন ভর্তি করি, তখন ডিজিটাল কার্ড ছাড়া ভর্তি হবে না। যা হোক, অনেক করে ভর্তি করলাম। এরপরে ডিজিটাল কার্ড জমা দেওয়া লাগবে। ডিজিটাল কার্ড করার জন্য ইউনিয়ন কাউন্সিলে শরণাপন্ন হলাম। এই কাউন্সিলের কম্পিউটার অপারেটর যে আছে, এই ডিজিটাল কার্ড করার জন্য বিভিন্ন রকমের কাগজপাতি চাইতে থাকে। আজকের 2টা কাগজের নাম বলে, কালকের 2টা কাগজের নাম বলে। ভাই, এইভাবে 2-4 দিন হাঁটা শেষ।
ইউনিয়ন কাউন্সিল। এরপরে কি হলো, জন্ম নিবন্ধনের কার্ড করতে হলে আগে পিতামাতার জন্ম নিবন্ধন কার্ড করা লাগবে। তো আমার জন্ম নিবন্ধন কার্ড করব ডিজিটাল। এখন আমার জন্ম নিবন্ধন কার্ড করতে হলে কি করা লাগবে, আমার পিতামাতার জন্ম নিবন্ধন কার্ডও ডিজিটাল হওয়া লাগবে। দেখেন, তাহলে আমার ছেলেরটা করব, সেখানে আমারটা করা লাগছে, আমারটা করতে হলে আবার আমার পিতামাতারটাও করা লাগবে। এখন অনেক কষ্টের পরে আমাদেরটা জোগাড় করলাম। এবার কি হয়েছে, ছেলের মায়েরটাও করা লাগবে, আমার ওয়াইফেরটাও ডিজিটাল করা লাগবে, না হলে ছেলেরটা করা যাচ্ছে না। এখন আমার ওয়াইফের ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড যখন করব, আমার শ্বশুর শাশুড়ির জন্ম নিবন্ধনের কার্ডও ডিজিটাল করা লাগবে। এই হলো পরিস্থিতি। তো সেটাও শ্বশুর শাশুড়িটাও করলাম, যাক ভালো কথা। ভাগ্য ভালো এটাই যে নানা শ্বশুর নানি শাশুড়ি পর্যন্ত যাওয়া লাগে নাই। এটা হলো বাংলাদেশের পরিস্থিতি। এই সব কিছু ডিজিটালের কাগজপাতি করার জন্য 2 থেকে 3 মাস, দুঃখের বিষয় বাংলাদেশে বসবাস করি আমরা, কাউন্সিলে হাঁটার পর লাগছে। আজকের সার্ভারের সমস্যা, আজকের সচিব নাই, সচিবের আবার ডিউটি 2 কাউন্সিলে, 3 দিন এক কাউন্সিলে আর 3 দিন অন্য কাউন্সিলে, এরকমভাবে 3 দিন ভাগ করা। আজকের বিদ্যুতের সমস্যা, আজকের লোকজন বেশি বসে থাকেন ভাই হচ্ছে, এই করতে করতে 2-3 মাস হাঁটা লাগছে। শুধু তাই নাই, পরে যখন অনলাইন কপি বের করে দেয়, সেই অনলাইন কপি নিয়ে আবার জমা দিতে হয় কোথায়, উপজেলায়। উপজেলার থেকে আবার ওইটা কমপ্লিট হবে, আবার উপজেলায় যাও, উপজেলার থেকে গিয়ে আবার এখানে এনে জমা দাও। তারপরে এরকম ধারায় ডেট হওয়ার পরে কী হচ্ছে, ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড আমাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। এক জন্ম নিবন্ধন কার্ড করার জন্য যদি এত বেগ পাওয়া লাগে একটা সাধারণ মানুষের, তাহলে চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করতেছি, আমরা কোন দেশে বসবাস করতেছি। আজকের বর্তমান সরকার যিনি আছেন, আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, এনার কাছে আমার আকুল আবেদন, এই হয়রানি থেকে যেন আমাদেরকে মুক্তি দেয়, এই ধরনের হয়রানি যেন আমাদের আর না হয়। এর আগে যখন আন্দোলন শুরু হয়েছিল, আপনি চিন্তা করেন আমাদের প্রাণপ্রিয় যে শিক্ষকগুলো, যারা দেশ গড়ার কারিগর, তাদেরকে পর্যন্ত হেনস্থা করে ছেড়ে দিয়েছে, ডাক্তারদেরকে পর্যন্ত হেনস্থা করে ছেড়ে দিয়েছে, পুলিশ প্রশাসনদেরকে হেনস্থা করে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় একটু নজর দেওয়া দরকার ছিল এই কাউন্সিলের যে অপারেটর এদেরকে, কারণ ওখানে মহিলা যাক পুরুষ যাক ঘন্টার পরে ঘন্টা বসিয়ে রাখা হয়। আসুন আমরা সবাই মিলে এই ব্যবস্থাটাকে যেন সঠিক নিয়মে করতে পারি। প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন, আমাদেরকে এই ধরনের থেকে আমাদেরকে হেফাজত করুন, এই ধরনের কার্যকলাপ থেকে আমাদেরকে মুক্তি দিন, যারা আমরা সঠিকভাবে অল্প সময়ের ভিতরে আমরা কাজ করতে পারি। আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।